আচ্ছা চাষি ভাই, তোমাদের এবারে ফলন কেমন হয়েছে? কি বলবো বলো, আমাদের জমিতে খুব একটা ফলন হয় না। যা হয় তাতে নিজেদের সংসারে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারি আর কি। আর তোমাদের রাজাকে খাজনা দিতে হয় না? না, খাজনা নিয়ে জোরাজুরি করেন না উনি। সে কি গো? হ্যাঁ, আমাদের রাজা মন্ত্রী খুবই ভালো, প্রজাদের ভালো মন্দ ব্যাপারটা বেশ বোঝেন। বেশ বেশ। মা, তোমরা কত শাড়ি বুনছো গো? শাড়ির তেমন বিক্রি নেই গো। আগে তো লোকজন খেয়ে পরে বাঁচবে। তাহলে কি করো তোমরা? সংসার কি করে চলে? আমার গিন্নি ওই আচার পাঁপড় হাতের কাজ করে, সেসব একটু আধটু বিক্রি হয়, তাতেই সংসার চলে। প্রজাদের এখানে হাল খারাপ, বেলছে এখন পাঁপড়, অর্থাভাবে কিনছে না কেউ নতুন জামা কাপড়। মহারাজ, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না মহারাজ। তা মহারাজকে না বলে কথাটা চেপে রেখেছো কেন গোপাল? আপনি আপনার মুখের দরজা আর কানের জানালা বন্ধ রাখলে খুশি হব। যাই হোক, আমি জানতে চাইছি, আপনি তো কৃষ্ণনগরের রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, তো এতদিন পরে তোমার কি সে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? না মহারাজ, আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, কিন্তু একটা জিনিস জানতে চাই যে ওই আপনার শাসনকাল সম্বন্ধে আপনার নিজের জানতে ইচ্ছে করে কিনা। এতে অত জানা বোঝার কি আছে? কৃষ্ণনগরের শাসন কার্য দারুণ চলছে, দারুণ। ওরকম মনে হয়। মানে মানেটা খুবই সোজা মহারাজ। আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যের খবর নিলে জানা যাবে কোথায় কি হয়, আর তার নিরিখে কৃষ্ণনগরের স্থান কোথায়। তুমি মহারাজকে কি অপমান করতে চাইছো গোপাল? এই ধৃষ্টতা এই অধম গোপালের নেই মন্ত্রী মশাই, তবে ভালোরও তো ভালো আছে, তাই বললাম আর কি। আমাদের প্রজাদের তো পূর্ণিমা অমাবস্যা এটা সেটা সমস্যা লেগেই আছে। তা বাকি রাজ্যে কিভাবে সব সমস্যার সমাধান হচ্ছে আমারও মনে হয় সেটা জানা খুবই জরুরি। গোপাল ঠিকই বলছে, নিজের সৌন্দর্য কখনো